আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ক্রিস্টিয়ান রোমেরোকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে একটা রিউমার আছে, রোমেরোকে রিয়াল মাদ্রিদ চায় এমন টাইপের একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই আমি রেফারেন্স পয়েন্ট হিসেবে ফুটবল ফ্ল্যাগের প্রায় এক বছর বা তারও বেশি সময়ের আগের একটা ভিডিওতে চলে যাচ্ছি, যেখানে বলেছিলাম যে রিয়াল মাদ্রিদের ব্যাকআপ প্লেনে ক্রিস্টিয়ান রোমেরো আছেন, অর্থাৎ রাডারে আছেন। তবে তার মানে এটা নয় যে রোমেরোকে পেতে রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ পরিমাণ চেষ্টা এবার করছে। তবে এই প্লেয়ারটাকে রিয়াল মাদ্রিদ খুব কাছ থেকে দেখছে। এখনও সিনারিওটা অনেকটা এমন, রিয়াল মাদ্রিদ তাদের ভবিষ্যৎ ডিফেন্সটাকে বেশ স্ট্রং পর্যায়ে ধরে রাখার জন্য যে সকল ডিফেন্ডার, ইয়াং ডিফেন্ডারদেরকে টার্গেট করছে, সেই লিস্টে ক্রিস্টিয়ান রোমেরো আগেও ছিলেন, এখনও আছেন এবং সামনেও হয়তোবা থাকবেন। তবে তার মানে এটা কিন্তু নয় যে রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারটাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো মুভমেন্ট করছে, কোনো রকমের কার্যক্রম করছে এবং এ পর্যায়ে এসে একটা পজ নিয়ে ভিন্ন একটা টপিকে গিয়ে রীতিমতো হতাশার কথা আমি বলি। দেখুন, আমাদের দেশে ফুটবল নিয়ে কাজ করাটা যদি আপনি অনেক বেশি অথেন্টিক নিউজ ছড়াতে চান, খুব একটা বেশি সুখকর অভিজ্ঞতা কখনোই হবে না। গত কয়েক বছরে আমার নিজের অভিজ্ঞতা থেকে এটা এখন একেবারে নিশ্চিত করে বলতে পারি। এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত, ফুটবল নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করার মতো কোনো পাবলিক বা জেনারেশন আমরা নই। দ্বিতীয়ত, অনেক বেশি করে ফুটবল সংক্রান্ত নিউজ পড়া, ভালো ভালো সাংবাদিকদের ফলো করা, ভালো প্ল্যাটফর্মে অ্যানালাইসিস পড়া, এগুলো তো দূরে থাক, আমরা কোনো একটা আপডেটের একেবারে কয়েক লাইনের একটা ব্যাখ্যা শুনতেও রাজি নই এবং দেখতেও রাজি নই। আমরা মূলত রাজি হচ্ছে হ্যাঁ অথবা না খুঁজতে। ক্রিস্টিয়ান রোমেরোকে কেন্দ্র করে অনেকের প্রশ্ন হচ্ছে এটা, ক্রিস্টিয়ান রোমেরো রিয়াল মাদ্রিদে কি আসছেন নাকি আসছেন না, হ্যাঁ নাকি না। যেহেতু আমাদের ফুটবলকে ঘিরে তৃষ্ণাটা শুধুমাত্র এই ইয়েস আর নোতে সীমাবদ্ধ, সেহেতু আমরা কখনোই পুরো ইনফরমেশনটা জানি না। আমরা যখন ইনফরমেশনটা প্রোভাইড করি কোনো একটা প্ল্যাটফর্মে অংশ হিসেবে কিংবা ব্যক্তিগত পর্যায়ে, তখন আমরা পুরো ইনফরমেশনটা দেখে আসার ধৈর্য রাখি না। যখন আমরা শুনি তখন পুরো ইনফরমেশনটা আমরা শোনার চেষ্টা করি না। কোনো জায়গাতে এই জিনিসটা এখন পর্যন্ত বলা হয়নি যে ক্রিস্টিয়ান রোমেরোর ব্যাপারে রিয়াল মাদ্রিদ কোনো রকমের একটা বিট করেছে বা ভবিষ্যতে বিট করতে যাচ্ছে। তার এখনও টটেনহামে সম্ভবত 3 বছরের একটা চুক্তি বাকি রয়েছে, সেটাকে বাদ দিয়ে বিশাল পরিমাণে একটা অ্যামাউন্ট রিয়াল মাদ্রিদ এখন থেকে পে করতে যাচ্ছে। কোনো জায়গায় এমন টাইপের কথাবার্তা বলা হয়নি। যে প্ল্যাটফর্মগুলোর কথা বলা হচ্ছে মূলত ইএসপিএন আর্জেন্টিনার বরাত দিয়ে নানা ফুটবল বিষয়ক যে ওয়েবসাইটগুলোতে কথা বলা হচ্ছে, সেখানে মূলত বলা হচ্ছে যে নাচো ফার্নান্দেজ রিয়াল মাদ্রিদের বর্তমান ক্যাপ্টেন, হয়তোবা সৌদি প্রো লিগের কোনো একটা ক্লাবে যাবেন এবং সে জায়গা থেকে তাকে রিয়াল যদি ধরে রাখতে না পারে, সেক্ষেত্রে ক্রিস্টিয়ান রোমেরোর দিকে রিয়াল মাদ্রিদ তাকাতে পারে। টার্গেট লিস্টে রিয়াল মাদ্রিদ আছেন। অর্থাৎ প্রথমত রিয়াল মাদ্রিদ নাচো ফার্নান্দেজকে ধরে রাখার চেষ্টা করবে। নাচো ফার্নান্দেজ যদি শেষ পর্যন্ত রিয়ালে থাকতে না চান আরও একটা সিজন, সেক্ষেত্রে হয়তোবা রিয়াল মাদ্রিদ ভবিষ্যতের একজন সেন্টার ব্যাক খুঁজবে। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ পসিবিলিটি দেখবে কোন কোন প্লেয়ারকে টার্গেট করা সম্ভব, ঠিক তখনই এসে হয়তোবা ক্রিস্টিয়ান রোমেরোর মতো কোনো একজন প্লেয়ারকে রিয়াল মাদ্রিদ আনার চেষ্টা করবে। এটা এখনও অনেক অনেক পরের ব্যাপার। অনেক প্লেয়ারই রিয়াল বা যে কোনো একটা ক্লাবের রাডারে থাকেন, ক্রিস্টিয়ান রোমেরো অনেক আগে থেকে আছেন। তবে সেটা একটা ট্রান্সফারের দিকে মুভ হবে কিনা সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কেউ দাবি করতেই পারি না, কারণ এনাফ ইনফরমেশন এখানে নেই। আপনি কোনো একটা কিছু ইয়েস এবং নোতে যদি শুনতে চান, তাহলে এই মুহূর্তে নোটার দিকে কিন্তু পাল্লাটা ভারী। সেটা ইয়েস পর্যন্ত যেতে আরও কয়েকটা স্টেপ আসলে পার করতে হবে, যেটা এই মুহূর্তে পর্যন্ত সেভাবে দেখা যাচ্ছে না। ভবিষ্যতে যে পয়েন্ট থেকে দেখা যাবে সে পয়েন্ট থেকে অবশ্যই আলোচনাটা শুরু করব। জানি এতটুকু বলার পর অনেকে এই জিনিসটা অলরেডি বলে ফেলছেন, অনেকে ধারণা করে ফেলছেন সীমিত জ্ঞান থেকে যে রিয়াল মাদ্রিদ কখনো আর্জেন্টাইন প্লেয়ারদেরকে টার্গেট করে না। তারা হয়তো বা রিয়াল মাদ্রিদের ইতিহাসে যিনি কিনা অন্যতম সেরা, অনেকের চোখে এখনো সেরা ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানোর নামও শুনেননি। যে আলফ্রেডো ডি স্টেফানো একটা সময় রিয়াল মাদ্রিদের জার্সিতে একের পর এক ইউরোপিয়ান ট্রফি জিতেছেন, যার কাছে স্প্যানিশ সিটিজেনশিপ পরে এসেছিল। মূলত তিনি একজন আর্জেন্টাইন ফুটবলার ছিলেন। রিয়াল মাদ্রিদের ইতিহাসে এখনো সবচেয়ে বড় লেজেন্ডের মধ্যে একজন, অনেকের চোখে সবচেয়ে বড় লেজেন্ডারি ফুটবলার। অনেকে হয়তোবা আনহেল ডিমারিয়া, গনজালো হিগুয়েন, ফার্নান্ডো রেডন্ডো, ফার্নান্ডো গ্যাগো এই প্লেয়ারদেরকে আর্জেন্টাইন ফুটবলার হিসেবে মনে করেন না, অথবা এই প্লেয়ারদের নামও শুনেননি, কারণ খেলাটা দেখা শুরু করেছেন মাত্র কয়েক বছর ধরে। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে অনেক অনেক ব্রাজিলিয়ান ফুটবলার রিয়াল মাদ্রিদে এসেছেন, এই জিনিসটা সত্য। তারা তাদের ট্যালেন্টের মাধ্যমে এসেছেন। তার মানে ব্যাপারটা এমন নয় যে আর্জেন্টাইন ফুটবলারদেরকে রিয়াল মাদ্রিদ একেবারে পাত্তা দেয় না। আমি জানি ধারণাটা কখন থেকে এসেছে। লিওনেল মেসি বার্সার জার্সিতে একের পর এক সাফল্য পেয়েছেন, তারপর থেকে বার্সার সাথে আর্জেন্টিনার নাম জুড়ে দিয়ে অন্যদিকে রিয়াল মাদ্রিদের সাথে ব্রাজিলকে অ্যাসোসিয়েট করে ফ্যানবেজেরা, রাইভাল ফ্যানবেজেরা নিজেদের মদের মতো সুখ নিয়েছেন। আসল ব্যাপারটা কোনো দিক থেকে সঠিক নয়। রিয়াল মাদ্রিদ মানে ব্রাজিল, আবার আর্জেন্টিনা মানে হচ্ছে বার্সা, এই জিনিসগুলো ধারণা করাটা শুধুমাত্র আমরাই করি, একেবারে অমূলক জিনিসপত্র। সারা বিশ্বের ফুটবল ফ্যানেরা এমন চিন্তাও করেন না। নিশ্চিত করে দায়িত্ব নিয়ে বলতে পারি, আর্জেন্টিনা ব্রাজিলের
ক্লাব যারা চালান তারাও এমন টাইপের চিন্তাটা করেন না। যাওয়ার আগে আরও একটা পয়েন্ট, শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোমেরো যদি রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবে নাও আসতে পারেন, তারপরও রোমেরো যে টাইপের একজন ডিফেন্ডার, সেই পারফরমেন্সগুলোর কারণে, সে ট্যালেন্টের কারণে তিনি অ্যাকনলেজড হবেন। তাকে যথেষ্ট ভালো মানের একজন ডিফেন্ডার হিসেবে সকলেই মনে রাখবেন। সবসময় একেবারে সেরা একটা ক্লাবে যেতেই হবে, একদম নাম্বার 1-2 ক্লাবে না গেলে নিজেকে কখনো সেরা ফুটবলার হিসেবে গড়ে তোলা যাবে না। অ্যাগেন এটাও একটা ভুল ধারণা, আমরা অনেক বেশি করে নিজের মধ্যে চেপে রাখি, কারণ আমরা চিনি 1-2 ক্লাব, সবসময় চাই যে নিজের পছন্দের ওই 1-2 ক্লাবে প্লেয়াররা আসুন। ব্যাপারগুলো অনেক বেশি জটিল বা অনেক বেশি কঠিন শোনালেও আসলে বাস্তবতাটা এটাই। ক্রিস্টিয়ানো রোমেরোর ব্যাপারে এখন পর্যন্ত আপডেট এইটুকুই।